আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, প্রতিদিনের ন্যায় আজকেও নতুন আরও একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আছি। তো ভিউয়ার্স, আপনারা অবগত আছেন যে আমরা জব কোর্স নামে একটা কোর্স শুরু করেছি। ইতিমধ্যে আমরা জব কোর্সের মধ্যে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের টোটাল ভিডিও আপলোড করেছি। তো যারা এখন আগের ভিডিওগুলো দেখেন অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবেন। আর আগের ভিডিওগুলো আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে জব কোর্স নামে একটা প্লে লিস্ট দেওয়া থাকবে। ওইখানে ক্লিক করলে পরে আপনি সিরিয়াল বাই সিরিয়াল সবগুলো ক্লাস পেয়ে যাবেন এবং কাজগুলো দেখলে পরে খুব সহজে আপনি ঘরে বসে কম্পিউটার শিখতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে আমরা দেখব কিভাবে আপনি ট্রান্সলেশন জব করবেন। অর্থাৎ ভিউয়ার্স, মনে করেন যে আপনি একটা অফিসে জব করেন। এখন আপনাকে অফিস থেকে একটা ইংলিশ পিডিএফ ফাইল দিছে, যে ইংলিশ পিডিএফ ফাইলটাকে আপনাকে বাংলায় অনুবাদ করতে হবে, অর্থাৎ বাংলা ভাষায় লিখতে হবে। তো ভিউয়ার্স, আমরা কিন্তু অনেকেই ইংলিশে দুর্বল। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইংলিশে লেখা আছে বাংলায় করবো, আমরা কিন্তু অর্থ বুঝতে অনেক সমস্যা হতে পারে। তো ভিউয়ার্স, আপনি জাস্ট এই কাজটাই জাস্ট 2 থেকে 5 মিনিটের মধ্যে কিন্তু আপনি ইংলিশ থেকে বাংলায় কিন্তু ট্রান্সলেট করতে পারবেন যে কোনো পিডিএফ ফাইলকে। আমি সেই বিষয়টা আজকে দেখাবো। এটা বাদেও কিন্তু দেখবেন যে ফ্রিল্যান্সার, তারপর হচ্ছে আপনার পিপুল পাওয়ার ওয়ার্ক, বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইটে কিন্তু এখন ট্রান্সলেশন জবের অভাব নেই। দেখা যাচ্ছে এক এক ভাষা ট্রান্সলেট থেকে আরেক ভাষায় করতে হচ্ছে। মনে করেন যেমন আরবিক ভাষা থেকে ইংলিশ, ইংলিশ ভাষা থেকে আরবিক, মানে বিভিন্ন ভাষা থেকে বিভিন্ন ভাষায় ট্রান্সলেশন করা লাগতেছে ইদানিং। এই বিষয়ে কাজ অনেক পাওয়া যাচ্ছে। তো ভিউয়ার্স, আমি খুব আজকে যে বিষয়টা আপনাকে দেখাবো সেই বিষয়টা যদি আপনি ফলো করেন তাহলে খুব সহজে আপনি অফিসের কাজও করতে পারেন, পাশাপাশি আপনি ফ্রিল্যান্সিং করেও টাকা ইনকাম করতে পারবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে এখানে এটা মনে করেন যে আমাদের পিডিএফ ফাইল, এটা হয়তো আমার অফিস থেকে দিচ্ছে বা কোনো বায়ার আমাকে দিচ্ছে। যদি আমার ফ্রিল্যান্সিং করতে সেক্ষেত্রে বায়ার দিবে, আর অফিসে থাকলে তো বস দিচ্ছে। তো এখন আমাকে বলা হচ্ছে যে এই পিডিএফ ফাইলটাকে ওয়ার্ড ফাইলে কনভার্ট করে এটা বাংলায়, অর্থাৎ বাংলায় কনভার্ট করতে হবে। মানে এই এই যে অনুবাদটা আমাদের বাংলায় করতে হবে। তাহলে এটা আমরা কি করব? তো আমাদের প্রথম কাজ হচ্ছে এই ওয়ার্ড ফাইলটাকে, এই পিডিএফ ফাইলটাকে ওয়ার্ড ফাইলে কনভার্ট করব। তারপর আমরা ওই কনভার্টকৃত ফাইলটাকে আবার ট্রান্সলেট করব বাংলা ভাষায়। তো এই জন্য আমরা যেটা করব, আমরা প্রথমত যে কোনো একটা ওয়েব ব্রাউজার এখান থেকে চুজ করে নেব। তো ভিউয়ার্স, আমি গুগল ক্রোমটাকে চুজ করে নিলাম। এরপর আমি আসবো হচ্ছে গুগল অ্যাপস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমরা সরাসরি চলে যাচ্ছি ড্রাইভে, গুগল ড্রাইভে, অথবা আপনাদের এখানে হয়তো গুগল ডক্স অপশন থাকতে পারে, আপনি গুগল ডক্সে ক্লিক করলে হবে। তো আমরা কিন্তু ড্রাইভে ক্লিক করলাম। তা অবশ্যই আপনাদের জিমেল অ্যাকাউন্টটাকে এই ড্রাইভের সাথে লগ ইন করে রাখবেন। এরপর ভিউয়ার্স, আপনি যেই ফাইলটাকে কনভার্ট করতে যাচ্ছেন, অর্থাৎ ইংলিশ থেকে বাংলা, বাংলা থেকে আরবিক যে ভাষায় কনভার্ট করবেন, সেই পিডিএফ ফাইলটাকে অবশ্যই আপনাকে এখানে আপলোড করতে হবে। তো আমরা এখান থেকে নিউতে যাব, নিউতে যাওয়ার পর আমরা এখান থেকে ফাইল আপলোড আসবো। ফাইল আপলোড আসার পর আপনি যে ফাইলটাকে আপলোড করতে যাচ্ছেন জাস্ট ওই ফাইলটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর ওপেনে ক্লিক করলে কিন্তু ফাইলটা এখানে চলে আসবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের এই ফাইলটা অলরেডি আপলোড করা আছে, এই জন্য আমি আর আপলোড করলাম না ডাবল করে। তো আমি এখান থেকে জাস্ট এটা ক্যান্সেল করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের পিডিএফ ফাইলটা কিন্তু আপলোড করা আছে। তো অনেক ক্ষেত্রে আপলোড করার পর হয়তো আপনি সিরিয়ালে এই ফাইলটাকে নাও পেতে পারেন। এই জন্য জাস্ট আপনি যেটা করবেন, এই শো মোর ফাইলস এখানে ক্লিক করে পরে আপনার ফাইলটাও দেখবেন সিরিয়ালের উপরের দিকে চলে আসছে। তো ভিউয়ার্স, এখন আমরা এই ফাইলটাকে প্রথমত ওয়ার্ড ফাইলে কনভার্ট করব, তারপর আমরা বাংলা ভাষায় ট্রান্সলেশন করব। তো এই জন্য যেটা করতে আমাদেরকে, আমরা এর উপর কার্সর রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখবেন লেখা আছে ওপেন উইথ। এরপর আমরা এখান থেকে গুগল ডক্সে ক্লিক করব। তাহলে আমরা ওপেনে এসে গুগল ডক্সে ক্লিক করব। দেখবেন যে কিছু সময়ের মধ্যে এটা আমাদের ওয়ার্ড ফাইলে কনভার্ট হয়ে গেছে। আরেকটা বিষয়, আপনার ফাইলটা যত বড় হবে তত সময় কিন্তু কনভার্ট হতে সময় নেবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আমাদের ওয়ার্ড ফাইলে কনভার্ট হয়ে গেছে। তাহলে আমাদের একটা কাজ শেষ। এখন দ্বিতীয় কাজ হচ্ছে আমাকে এইটা যে কোনো ভাষায়, অর্থাৎ ইংলিশ হতে পারে, আরবিক, অর্থাৎ যে কোনো ভাষা আমাকে ট্রান্সলেট করা লাগতে পারে। তো আমি জাস্ট এটা বাংলা ভাষায় ট্রান্সলেট করে আপনাকে দেখাবো। তো এই জন্য আমরা যেটা করব, আমরা এই ফাইলের উপরে কার্সর রাখা অবস্থায় আমরা এখানে আসবো হচ্ছে টুলসে। কোথায় ক্লিক করবো? টুলস। এই টুলসের উপরে ক্লিক করবেন। আচ্ছা, টুলসে ক্লিক করার পর আপনি একটু নিচে দিকে এসে দেখবেন লেখা আছে ট্রান্সলেট ডকুমেন্ট। এই ট্রান্সলেট ডকুমেন্টে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে ফাইলের নামটা ছিল সেই নামটা চলে আসছে পিডিএফ ফাইল। তো এখানে আপনি চাইলে নাম পরিবর্তন করতে পারবেন। তো আমি এই ফাইলটা এভাবে রাখলাম। এরপরে সোর্স ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ভাষায় ট্রান্সলেট করতে যাচ্ছেন। তো আমি এখানে ল্যাঙ্গুয়েজে আসবো। আসার পরে দেখেন আমি বাংলা ভাষায় ট্রান্সলেট করব। তাই বাংলা ভাষা বাদে আমি আপনাকে একটু আরবিক ভাষায় ট্রান্সলেট করে দেখাচ্ছি। আরেক ভাষায় ক্লিক করবার জাস্ট আমি ট্রান্সলেটে ক্লিক করলাম। ভিউয়ার্স, দেখতে পারবেন যে অল্প কিছু সময়ের মধ্যে আমার এটা কিন্তু আরবিক ভাষায় দেখতে পাচ্ছেন কিন্তু ট্রান্সলেট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন? তো এরকমভাবে কিন্তু ট্রান্সলেট করে কিন্তু আপনি
টাকা ইনকাম করতে পারবেন যে কোনো ফ্রিল্যান্সিং সাইট থেকে। তো ভিউয়ার্স এটা হচ্ছে আমাদের আরবিক ভাষা হয়ে গেছে। এরপর আমি যেহেতু ইংলিশ থেকে বাংলা করব এই জন্য জাস্ট এখানে থাকা অবস্থায় টুলসে আসবো, আসার পরে ট্রান্সলেট ডকুমেন্টে ক্লিক করব। এরপরে এখান থেকে আমি জাস্ট বেঙ্গলি নেব, কোনটা এই বেঙ্গলি। এরপর ট্রান্সলেট ভিউয়ার্স দেখতে পারবেন যে কিছু সময়ের মধ্যে এটা আমাদের বাংলা ভাষায় ট্রান্সলেট হয়ে গেছে। তো আপনার ফাইলটা যত বড় হবে এটা ঠিক ততটাই সময় নেবে। তো ভিউয়ার্স বাংলা ভাষায় ট্রান্সলেট করলে পরে আমাদের এই দেশের সংখ্যাগুলো লেখা অনেকটা ইংলিশেই থাকবে, এটা আমাদের বাংলায় করে নিতে হবে। মানে আপনার হচ্ছে প্রায় 95% সব কিছু আপনার ঠিকঠাক আসবে, হয়তো কিছু হয়তো এমন তেমন আসতে পারে, সেটা আপনি একটু পড়লে পরে বুঝতে পারবেন। তো ভিউয়ার্স এরকমভাবে খুব সহজেই কিন্তু আপনি এক ভাষা থেকে আরেক ভাষায় ট্রান্সলেট করতে পারবেন। তো ভিউয়ার্স এখন আপনি যেই লেখাটাকে ট্রান্সলেট করছেন, আপনি চাচ্ছেন যে এইটাকে আপনি ওয়ার্ড ফাইলে নিয়ে যাবেন, তাহলে আপনি কীভাবে নেবেন? জাস্ট আপনার ফাইলটাকে কপি করবেন। তো আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর মাউসের রাইটে ক্লিক করে কপিতে ক্লিক করলাম। এরপর আপনি এখান থেকে বেরোয় আসবেন। তো আমি চাচ্ছি যে এখানেই ওয়ার্ড ফাইলে নেব, যেহেতু রাইট বাটনে ক্লিক করলাম। এরপর আমরা জাস্ট নিউ থেকে একটা ওয়ার্ড ডকুমেন্ট নিলাম, এরপর আমরা ওয়ার্ড ফাইলটা ওপেন করব। ওকে, তো ভিউয়ার্স আমরা এখানে আমরা ওই বাংলা ভাষাটাকে নিয়ে আসবো। এই জন্য জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করে আপনি পেস্ট করতে পারেন, অথবা আপনি এখান থেকে কন্ট্রোল ভি প্রেস করতে পারেন। তাই মাউসের রাইট বাটনে ক্লিক করে পেস্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু এখানে চলে আসছে। ওকে, তো ভিউয়ার্স এইরকমভাবে কিন্তু খুব ইজিলিভাবে আপনি যে কোনো ভাষার ল্যাঙ্গুয়েজকে অন্য যে কোনো ভাষায় ট্রান্সলেট করতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটি অনেক অনেক উপকারে এসেছে আপনাদের। তো যদি ভিউয়ার্স ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অল করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দিলে পরে খুব সহজেই আপনি দেখতে পারেন এবং কাজগুলো শিখতে পারেন। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, পরবর্তী দেখা হচ্ছে আরও ইম্পর্ট্যান্ট কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।